দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমাদের নিউজটি দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কারাগার থেকে ইমরান খানের নতুন অহংকার। এরপর দেখবেন নতুন করে নির্বাচনের দাবি ইমরান খানের। অপরদিকে ন্যায় বিচার না পেলে অনশনের হুমকি ইমরান খানের। এবং সর্বশেষে জানিয়ে দিব ইমরান খানের দ্রুত মুক্তি চাইল জাতিসংঘ। আইনমন্ত্রী বলছেন এটা অভ্যন্তরীণ বিষয়। তবে শুরুতেই বন্ধুদের প্রতি ছোট্ট একটি বিনীতভাবে অনুরোধ থাকবে, আর নিউজটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। দেখুন বিস্তারিত। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তহরিক ই ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান রাজনীতি ও নির্বাচনে সরাসরি অংশগ্রহণ ঠেকাতে করা হয়েছে নানা ফন্দি। বর্তমানে বন্দী রয়েছেন কারাগারে। এসব পদক্ষেপের পরও তার জনপ্রিয়তা কোনো ভাটা পড়েনি। এবার কারাগার থেকে নতুন অহংকার দিয়েছেন ইমরান খান। রবিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জানা গেছে ন্যায় বিচার না পেলে অনশনের পথ বেছে নেওয়ার হুমকি দিয়েছেন ইমরান খান। একটি দুর্নীতি মামলা শুনানিতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঙ্কার দিয়েছেন। তিনি বলেছেন, পছন্দ বা অপছন্দের ভিত্তিতে তার বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না, কেননা দেশের সব নাগরিকের অধিকার সমান। ফলে ন্যায় বিচার না পেলে অনশন শুরু করতে পারেন বলে জানিয়েছেন তিনি। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী একাধিক মামলা সাজাপ্রাপ্ত হয়ে আদেলা কারাগারে বন্দী রয়েছেন। দেশটির সামরিক বাহিনী ঊর্ধ্বতন কর্মকর্তা এ কারাগারের নিয়ন্ত্রণ করছেন বলে অভিযোগ করেছেন তিনি। তার দাবি, কারাপ্রধান তাদের নির্দেশে কাজ করছেন, ফলে দলের নেতাকর্মীদের সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। কারাগার থেকে প্রায় অভিযোগ করে আসছে ইমরান খান। সম্প্রতি দলের নেতাকর্মীরা অভ্যন্তরীণ বিরোধ নিয়ে তার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিলেন। অভিযোগ রয়েছে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের জন্য তাদের প্রায় 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল। এজন্য সামরিক কর্মকর্তাদের দুষছেন তারা। দলের অভ্যন্তরীণ বিরোধের বিষয়ে ইমরান খান বলেছেন, দলের ভিতরকার দ্বন্দ্বগুলো যেন জনসম্মুখে না আসে সেজন্য নেতাদের নির্দেশনা দিবেন তিনি, কারণ এতে করে মূল লক্ষ্য থেকে তাদের মনোযোগ সরে যেতে পারে। এদিকে পৃথক এক সংবাদ সম্মেলনে পিটের কেন্দ্রীয় তথ্য সচিব রুব হাসান বলেছেন, তাদের দলের মামলাগুলো থেকে প্রধান বিচারপতি কাজী ফয়েজ ঈসা সরে আসা উচিত, কেননা তাদের প্রধান বিচারপতি কর্মকাণ্ড নিয়ে সন্দেহ রয়েছে। অপরদিকে নতুন করে নির্বাচনের দাবি ইমরান খানের। পাকিস্তানের নিরপেক্ষ ইসির অধীনে নতুন করে নির্বাচনের দাবি জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডি উচ্চ নিরাপত্তার আদেলা কারাগার থেকে এই দাবি জানিয়েছেন পাকিস্তান তহরিক ই ইনসাফ পিটিআই এই নেতা। প্রায় 200 মামলা রয়েছেন সাবেক এই ক্রিকেটার ও পিটিআই নেতার নামে। এর মধ্যে কয়েকটি মামলা সাজা খাটছেন। তিনি এখন রাওয়ালপিন্ডি আদেলা কারাগারে রয়েছেন। তাকে জেলে রেখেই নির্বাচন দেয় তত্ত্বাবধায়ক সরকার, আর তাতে তার দলের নেতাদের নির্বাচন করতে হয় স্বতন্ত্র হিসেবে। নির্বাচনের কথা বলতে গিয়ে ইমরান খান বলেছেন, আমি লা ইলাহা ইল্লাহাতেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, বিশ্বাস করি। আর এই বিশ্বাস থেকেই আমি মনে করি সত্যের মুক্তির পথে আমার এই সংগ্রাম অব্যাহত থাকবে। প্রায় 1 বছর জেলে বন্দী থেকেও অত্যাধিক তাপমাত্রাতেও আমি স্বৈরাচারদের কাছে মাথা নত করব না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে ইমরান খানের এই বার্তা প্রকাশ করা হয়েছে। তাতে তিনি আরো বলেছেন, আমি কারাগারে মরতে প্রস্তুত, তবে যতদিন বেঁচে থাকি লড়াই করে যাব। অপরদিকে ইমরান খানের দ্রুত মুক্তি চাইল জাতিসংঘ। আইনমন্ত্রী বলছেন এটা অভ্যন্তরীণ বিষয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানের দ্রুত মুক্তি চেয়েছেন জাতিসংঘের একটি মানবাধিকার বিষয়ক গ্রুপ। তবে বিষয়টি নিয়ে পত্রিকা জানিয়েছেন দেশটির আইনমন্ত্রী আজম নাসের। তিনি বিষয়টিকে অভ্যন্তরীণ ইস্যু বলে মন্তব্য করেছেন খবর ডনের। গত বছর যে মামলা ইমরান খানকে সাজা দেওয়া হয়েছিল সেই মামলা পর্যালোচনা করেই তাকে মুক্তির আহ্বান জানিয়েছেন জেনেভা ভিত্তিক এই মানবাধিকার সংগঠনটি। এদিকে জাতিসংঘের মানবাধিকার গ্রুপের বিবৃতিতে সাধুবাদ জানিয়েছেন বর্তমান পাকিস্তান সংসদের প্রধান বিরোধী দল হিসেবে থাকা ইমরান খানের সমর্থিত এমপিরা। জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে যে দুর্নীতি মামলা ইমরান খানকে আটক করে রাখা হয়েছে তার কোনো আইনগত ভিত্তি ছিল না, মূলত অযোগ্য ঘোষণা করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত রাখতেই এমনটি করা হয়েছিল। বিবৃতিতে আরো বলা হয়েছে ইমরান খানকে তার মত প্রকাশের স্বাধীনতার অধিকার প্রয়োগ করার জন্য আটক করা হয়েছিল এবং তাকে ন্যায় বিচার থেকেও বঞ্চিত করা হয়েছে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী বাংলা নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ধন্যবাদ।